একটা নতুন মাত্রা পেয়েছে। বিগত কয়েক বছর ধরেই এখানে এই অনুষ্ঠান হয়ে আসছে, কিন্তু প্রতি বছরই যেন একটা নতুন মাত্রা পায়, এবারও তার ব্যতিক্রম নয়। আজকে সৎসঙ্গে ভাইয়েরা যেভাবে ভক্তি ঢেলে দিয়ে, প্রাণ মন ঢেলে দিয়ে সঙ্গীত পরিবেশন করেছে, একটা দিব্য ভাবের সৃষ্টি হয়েছে। এত সুন্দরভাবে শ্রী শ্রী ঠাকুরের আসন সাজানো হয়েছে, প্রত্যেকটি বিগ্রহ এত সুন্দরভাবে সাজানো, প্রণাম করলেই প্রাণ মন ভরে যায়। সবার যে ভক্তি ঢেলে দিয়ে সবাই আয়োজন করেছেন তার প্রকৃষ্ট প্রমাণই। সবাই শান্ত স্থির থেকে এই অনুষ্ঠানটাকে সুন্দর করার জন্য যে প্রয়াস নিচ্ছেন, তাই আমি প্রত্যেকের জন্য পরম দয়ালের চরণে প্রত্যেকের সর্বাঙ্গীন মঙ্গল হোক, সবার সুখ শান্তি হোক, শ্রী বৃদ্ধি হোক, ইষ্ট প্রাণ সুনিয়ন্ত্রিত জীবনের অধিকারী হোক, সুস্থ সবল জীবনের অধিকারী হোক, পরম দয়ালের চরণে প্রার্থনা করি। এটা ঠাকুরের আবির্ভাবের মাস, আজকে দ্বিতীয় দিন। এই সারা মাস ধরেই বিশেষ আয়োজন এই সৎসঙ্গ অনুষ্ঠিত হতে থাকে। সারা বছরই আমরা সৎসঙ্গ করি, কিন্তু এই মাসটায় বিশেষভাবে আমরা অনুরক্ত হয়ে করি, যাতে ঠাকুরের বার্তা, তার আদেশ, তার নির্দেশগুলো প্রত্যেকের কাছে পৌঁছে যায়। শ্রী শ্রী ঠাকুর যে আবির্ভূত হয়েছেন তার একটা উদ্দেশ্য, তিনি জগৎবাসীকে উদ্ধারের জন্য এসেছেন। তিনি বলেছেন, আমি উঠে পড়েছি, জীব তোর চিন্তা কি, তুই ছুটে আয়, তুই মহাপাপ করে থাকিস, একবার পরমাত্মার ভাবে ভাবিত হ, আমি নিজ হাতে তোদের সব পাপ তাপ মুছে দেব, আমি নরকে স্বর্গ রাজ্য স্থাপন করব। তিনি আবির্ভূত হয়ে মানুষকে জীবনের সেই দিশা দেখালেন, যার অভাবে মানুষের জীবন দুর্বলতাগ্রস্ত হয়, মানুষ উৎস বিমুখ হয়, সেই সৎ নাম তিনি দিলেন, সেই সৎ দীক্ষা তিনি দিলেন। তিনি বললেন, সৎ দীক্ষা তুই এক্ষুনি নে, ইষ্টেদের আজ সম্প্রীতি, মরণতরণে নাম জপে, কাটি অকাল জন্ম। Be initiated, come to me, I shall give you everything, no doubt. তিনি বললেন, যজন যাজন ইষ্টপ্রীতি, বাঁচা বাড়ার বজ্রনীতি, সদাচারী রত নয়, পদে পদে তার ভয়, স্বস্তি মুক্তি আনে রাষ্ট্র সহ প্রতিজন। ঠাকুরের এই যে আদেশগুলো, এই কথাগুলো, এই বাণীগুলো আমাদের জীবনে যদি মূর্ত করে তুলতে না পারি, আমাদের সব কিছুই বৃথা। আমাদের ধর্মকর্ম, আমাদের পুজো পার্বণ, আমাদের উপাসনা উৎসব সবই বৃথা হয়ে যায়। আমার এই জীবনটাই ঠাকুরের মন্দির, আর এখানেই চলে তার নিত্য উৎসব, নিত্য পূজা পাঠ প্রার্থনা। আমার চলনা দিয়ে, আমার আচার দিয়ে, আমার আচরণ দিয়ে আমি তার কথা মতো, তার নির্দেশ মতো যে চলি, এটাই হচ্ছে তার পূজার অর্ঘ্য। তার কাছে আমরা ফুল দুর্বা অনেক কিছু দেই, প্রণামী দেই, কিন্তু তিনি গ্রহণ করেন আমার সেই আচার আচরণ, আমার ইষ্টনিষ্ঠ চলন, আমার গুরু ভক্তি চলন, আমার যে পিতৃভক্তি, মাতৃভক্তি, আমার যে লোকপ্রীতি, লোকসেবা, এইগুলো তিনি গ্রহণ করেন। এইগুলি হচ্ছেন তার পূজার অর্থ। পূজা মানেই হচ্ছে সম্বর্ধনা, আমি যাতে সব দিক দিয়ে বৃদ্ধিপ্রাপ্ত হই, এটাই হচ্ছে পূজা। এটা আমার চলনা দিয়ে হয়। আমার চলা বলা যদি ইষ্টমুখী না হয়, ইষ্টবিহীন যার চলন, টুকরো নিতে তার মরণ। আমার জীবনে ভুল হয়, ভ্রান্তি করে বসি, আমার জীবনে দুঃখ আসে, এমনকি মৃত্যু কেড়ে নেয়। কিন্তু আমার এই জীবনটা অনেক মূল্য আছে। এই জীবনটাকে আমি উপভোগ করার জন্য, জীবনটাকে দুর্ভোগ পাওয়ানোর জন্য নয়। তাই ঠাকুর আসেন যুগে যুগে। এই যুগে এসেও তিনি প্রেম ভালোবাসা দিয়ে মানুষকে কাছে ডেকে
সেই জীবনের বাণী শুনিয়েছেন, জীবনের কথা শুনিয়েছেন, সেইভাবে প্রেরণা প্রবুদ্ধ করে চলছেন। আজকের এই সৎসঙ্গের যে চেহারা, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তার চরণতলে আশ্রয় গ্রহণ করে, তার নামে মাতোয়ারা। কেন? কিসের প্রাণে? এখানে রয়েছে মানুষের জীবনের রসদ, সত্তার রসদ, যাতে জীবন পুষ্ট হয়, যাতে মানুষ জীবন বৃদ্ধির অধিকারী হয়। তার খোরাক রয়েছে দয়ালের কাছে, ঠাকুরের কাছে, আচার্যের কাছে। তাই আমাদের প্রত্যেকের জীবনে ইষ্টানুসরণ এবং আচার্য অনুসরণ প্রয়োজন। এই ইষ্ট অনুসরণ এবং আচার্য অনুসরণ দুটো পাশাপাশি দরকার। আচার্য আমাকে জানিয়ে দেন, শিখিয়ে দেন কেমন করে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা করতে হয়, ইষ্ট সেবা করতে হয়। তাই নিত্য আচার্য সঙ্গ, আচার্য নির্দেশ পালন আমাদের জীবনে প্রয়োজন। সৎ আচার্য বা অধ্যাপকে নির্দেশ পালন করে না যারা, ব্যর্থ, মর্দিত, কৃতজ্ঞ হয়ে জীবনটাকেই করে সারা। আচার্য নির্দেশ পালন না করলে জীবনটা ব্যর্থ হয়ে যায়। আমরা সফল হই না জীবনে। আমাদের জীবনের যে সফলতা, আমি একটা মানুষ হয়ে জন্মেছি, আমাকে একটা প্রকৃত মানুষ হতে হবে। তাহলে আমি প্রকৃত বাবা হতে পারবো, প্রকৃত মা হতে পারবো, প্রকৃত শিক্ষক হতে পারবো, প্রকৃত নেতা হতে পারবো, প্রকৃত ব্যবসায়ী হতে পারবো। তাই আগে আমাকে একটা প্রকৃত মানুষ হতে হবে। সেই মানুষ হওয়ার শিক্ষা, তাই তাকে আশ্রয় করে, তার দীক্ষায় দীক্ষিত হয়ে তার নির্দেশ পালন করে চলতে হয়। তাই তিনি বলছেন, আমি উঠে পড়েছি জীব তোর চিন্তাকে। তাকে আশ্রয় করে, তাকে জড়িয়ে ধরে, তিনি হচ্ছেন আদর্শ, সেখানে জড়িয়ে ধরে আমি উচ্চতা পৌঁছতে পারি, আমার জীবনের সার্থকতায় আমি পৌঁছতে পারি। সবার সর্বাঙ্গীন কল্যাণ এবং মঙ্গল প্রার্থনা করি। আমরা আমাদের সবার উপর পরম দয়ালের অজস্র আশীর্বাদ, আচার্য দেবের অজস্র আশীর্বাদ বর্ষিত হোক, এই প্রার্থনা করে আমি শেষ করছি। জয়।